সরস্বতী পুজোর পর অনেক বাড়িতেই গোটা সিদ্ধ খাওয়ার একটা রিচুয়াল রয়েছে। কিন্তু কেন গোটা সিদ্ধ খাওয়া হয় সরস্বতী পুজোর পরের দিন সেটাই আপনাদেরকে বলবো। সরস্বতী পুজোর পরে বিকেল বেলায় হাঁড়ি পরিষ্কার করে সমস্ত কিছু সবজি গোটা দিয়ে পুরো ব্যাপারটাকে সিদ্ধ করে এই গোটা যে সিদ্ধ সেটাকে রান্না করা হয়। এর পরের দিনকে ষষ্ঠীর ব্রত পালন করা হয়। ষষ্ঠীর ব্রততে ঘরের যে শিলনোড়া থাকে সেই শিলনোড়াতে দইয়ের ফোঁটা দিয়ে পুজো করা হয়, ফুল দেওয়া হয়, এই সমস্ত কিছু করার পর সেই দইটা আগের দিন রেঁধে রাখা যে গোটা সিদ্ধ রয়েছে তার মধ্যে ছড়িয়ে দেওয়া হয় এবং তারপর সেটা খাওয়া হয়। তো এর পিছনে কিন্তু একটা কারণ রয়েছে। তার কারণ হচ্ছে সরস্বতী পুজো যেই সময়টা আসে সেই সময়টা হচ্ছে শীত পেরিয়ে বসন্তকালের আসার সময়। এই সময় বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া, ভাইরাস তারাও কিন্তু চলে আসে এই ওয়েদার বদলের সঙ্গে সঙ্গে। তো সেই সময় সিদ্ধ খেলে শরীরটা ঠান্ডা থাকবে এবং তাই জন্যেই কিন্তু সরস্বতী পুজোর পর এই গোটা সিদ্ধ খাওয়ার বেশ কিছু বাড়িতে রিচুয়াল রয়েছে। এরকম সমস্ত কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।